আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব এই ৯ নাম্বার সেকশনে যেটা বলা আছে মূলত যে এখানে ২৪৩ থেকে ২৭৪ আয়াত। এই আয়াতের ভেতরে পুনর্জীবনের আসলে বিস্ময়কর নজির আল্লাহ তাআলা তুলে ধরছেন, এবং পাশাপাশি দান সদকা করা ইসলামে আদব তুলে ধরছেন। তো আমরা ২ টা ভিডিওতে অথবা ৩ টা ভিডিওতে এটা কভার করার চেষ্টা করব। তো আসি আমরা আসলে এই আয়াতগুলোতে কি বলা হয়েছে। তো ২৪৩-এ বলা হয়েছে যে তুমি কি তাদের দেখোনি যারা মৃত্যু ভয়ে হাজারে হাজারে সংখ্যায় আপন ঘরবাড়ি পরিত্যাগ করেছে বা করেছিল, অতঃপর আল্লাহ তাদেরকে বলেছিলেন যে তোমাদের মৃত্যু হোক, পরে তাদেরকে আবার জীবিত করলেন। তো নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ লোকই কৃতজ্ঞতা প্রকাশ করে না। তো এইখানে আসলে এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বনি ইসরাইলের একটা গোষ্ঠী বা একটা কমিউনিটিকে মিন করছেন। এটা আমরা তাফসীর বই থেকে পড়ছি। আমি বইয়ের রেফারেন্সটা ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এখানে যেটা হয়েছিল যে তাদের সংখ্যাটা ছিল মোটামুটি ১০,০০০-এর মতো, এবং তাদের যে বাসস্থান ছিল সেখানে একটা মহামারী দেখা দেয়, এবং এই মহামারী থেকে বাঁচার জন্য তারা তাদের এলাকা ছেড়ে ২টা পাহাড়ের মাঝখানে একটা উপত্যকায় গিয়ে বসবাস শুরু করে। তো আল্লাহ তাআলা চাইলেন যে তাদেরকে এবং সমগ্র বিশ্ববাসীকে এই শিক্ষাটা দিবেন বা এই মেসেজটা দিবেন যে আসলে মৃত্যু থেকে পলায়ন করে বাঁচা যায় না। তো উনি তখন আল্লাহ তাআলা দুজন ফেরেশতাকে পাঠালেন, এবং তারা যে উপত্যকায় অবস্থান নিয়েছিল সেখানে এই ফেরেশতা দুজন উপস্থিত হলেন এবং দুই পাশ থেকে বিকট আওয়াজ করলেন, এবং এই আওয়াজে বাকি ওখানকার সকল মানুষের মৃত্যু হলো। তো এই ঘটনার অনেক পরে বনী ইসরায়েলদের একজন নবী এই জায়গাটা দিয়ে অতিক্রম করতেছিলেন কোনো কারণে বা কোনোভাবে, এবং তখন তার চোখে এই বিপুল সংখ্যক মানুষের মৃতদেহ, ধ্বংসাবশেষ বা হাড়গোড় এগুলো চোখে পড়ে, এবং তখন ওই মাধ্যমে তাকে জানানো হয় যে কি আসলে ঘটেছিল তাদের এই পূর্ববর্তী মানুষদের সাথে। সো এইটা ঘটার পরে ওই নবী আল্লাহ তাআলার নিকট দোয়া করলেন, এবং দোয়া করার ফলে ওই সমস্ত মানুষজনকে আবার জীবিত করা হলো। তো এইখানেই আর কি পুনর্জীবনের একটা বিস্ময়কর ঘটনা আল্লাহ তাআলা আমাদেরকে নিদর্শন হিসাবে আমাদের সামনে উপস্থাপন করলেন, যে তিনিই পারেন জীবিতকে মৃত্যুদান করতে এবং মৃতদেরকে আবার পুনরায় জীবনে ফিরিয়ে আনতে। তো তা সত্ত্বেও আসলে বনী ইসরাইলের লোকেরা পরবর্তীতে আল্লাহ তাআলার সাথে কৃতজ্ঞ আচরণ করেনি। এটা সূরা বাকারার আসলে বিভিন্ন থিমে বলা আছে। তো আমরা নেক্সট আয়াতটাতে চলে যাই। এখানে যেটা বলছে যে এরপরে একটা ২৪০ নম্বর আয়াত, এখানে বলা হয়েছে যে তোমরা আল্লাহর পথে সংগ্রাম করো এবং জেনে রাখো আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। আমার মনে হয় যে এটা খুব সহজভাবেই বোঝা যাচ্ছে। আল্লাহর রাস্তায় আমাদেরকে সংগ্রামে লেগে থাকতে হবে, লাগাতার লেগে থাকতে হবে, এবং আল্লাহ তাআলা সব কিছু শোনেন, জানেন এবং সব কিছু খবর রাখেন। তো এরপরে আয়াতে এখানে বলতেছেন আল্লাহ তাআলা যে কে সে যে আল্লাহকে উত্তম ঋণ প্রদান করবে, আর আল্লাহ তার জন্য তা বহুগুণে বৃদ্ধি করবেন। আল্লাহই জীবিকা সংকুচিত ও সম্প্রসারিত করেন, আর তোমরা তারই নিকট প্রত্যানীত হবে। এখানে আল্লাহকে ঋণ দেওয়ার অর্থে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে আল্লাহর বান্দাদেরকে বা মানুষদের ভেতরে বা আমাদের ভেতরে এই প্র্যাকটিসটা করা, যখন আমাদের ভিতরে কেউ বিপদে পড়ে তো তার জন্য আসলে কর্জে হাসানা দেওয়া, তাকে সুদমুক্ত ঋণ প্রদান করা, এবং আল্লাহ তাআলা এই ঋণটাকে রক্ষণাবেক্ষণ করেন, তার নিকট পরিচর্যা করেন। এবং হাদিসে আসছে যে আল্লাহ তাআলা বান্দার এই সৎ পথে উপার্জিত অর্থ থেকে এই যে ঋণ সে প্রদান করে বা যে দান সদাকা সে করে, এগুলো আল্লাহ তাআলা ডান হাতে গ্রহণ করেন, এবং এগুলোকে তিনি পরিচর্যা করেন, এবং এগুলোকে পরিচর্যার মাধ্যমে তিনি বৃদ্ধি করেন, এবং এই দ্বারা আমরা দুনিয়া এবং আখিরাতে কোথাও অবশ্যই এর দ্বারা বেনিফিটেড হব। আল্লাহ তাআলা এর দ্বারা আমাদের রিজিককে সম্প্রসারিত করবেন। তো এটাই উনি এখানে ইঙ্গিত করে বলছেন। আর এরপরে তুমি কি এই আয়াতে বলতেছেন যে তুমি কি মুসার পরবর্তী বনি ইসরাইল প্রধানদের দেখোনি, যখন তারা নিজেদের নবীকে বলেছিল, মুসা আলাইহিস সালামকে তারা বলতেছিল যে আমাদের জন্য এমন একটা রাজা নিযুক্ত করো যাতে আমরা আল্লাহর পথে যুদ্ধ করতে পারি। তো সে বলল যে এমন তো কোনো চান্স নাই যে তোমাদের যদি এরকম একজন লিডার সেট করা হয় এবং তোমাদের উপর যদি যুদ্ধ ফরজ করা হয় তখন তোমরা আবার পিছু পা হবা না। তো তখন তারা বলতেছে না, আমরা এরকম কেন করব, যেহেতু আমরা আমাদের ঘর বাড়ি ছাড়ছি, আমাদের সন্তান সন্ততি ছাড়ছি, নিজ এলাকা থেকে বহিষ্কৃত হয়েছি, তো সুতরাং আমরা যুদ্ধ থেকে পলায়ন করব না। কিন্তু
পরিশেষে যেটা হয়েছে যে অধিকাংশ এই যুদ্ধ থেকে আসলে উম, পৃষ্ঠ প্রদর্শন করছে আর কি। তো এখানে যে যুদ্ধটার কথা এখানে মিন করতেছে সেটা হচ্ছে যে বনি ইসরায়েলদের কমিউনিটির কাছে একটা সিন্দুক ছিল, যে সিন্দুকটা আসলে তাদের পূর্বপুরুষের বংশ পরিক্রমা অনুযায়ী তাদের হাত বদল হয়ে আসতেছিল, এবং যে কোনো যুদ্ধেই তারা আসলে এই উম, সিন্দুকটাকে তার সামনে রাখতো এবং তারা বিজয় লাভও করতো। কিন্তু যেটা হইলো যে একটা বিশেষ একটা যুদ্ধ বা বিশেষ একজন পার্টিকুলার ব্যক্তি যার সাথে তাদের একটা যুদ্ধ হইলো, তো এই যুদ্ধ শেষে তারা তাদের এই সিন্দুকটাকে তারা হারিয়ে ফেলছিল আর কি। তো তখন তারা আসলে নবীর কাছে বললো যে আমাদের একজন লিডার সেট করো যাতে করে আমরা তার বিরুদ্ধে লড়তে পারি। তো তখন কি হইলো যে তাদের নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে সংবাদ দিলেন যে তাদেরই দলভুক্ত একজন ব্যক্তি নাম তালুত, তো তাকে তোমাদের জন্য রাজা নিযুক্ত করা হয়েছে। তো যেখানে যেরকম বলছে যে তাদের নবী তাদেরকে বলেছিল আল্লাহ তালুতকে তোমাদের রাজা নিযুক্ত করেছেন, এবং তারা বলল যে সে কীরূপে আমাদের উপর রাজা হতে পারে, অথচ রাজা হওয়ার জন্য আমরা তার চেয়ে অধিক হকদার, তাছাড়া তাকে আর্থিক সচ্ছলতাও দেওয়া হয় নাই। তো নবী বলল আল্লাহই তাকে মনোনীত করেছেন এবং তিনিই তাকে সকল প্রকার জ্ঞানে এবং দেহে সমৃদ্ধ করেছেন। বস্তুত আল্লাহ তাআলা যাকে ইচ্ছা রাজত্ব প্রদান করেন, আর আল্লাহ বিশাল অনুগ্রহশীল এবং প্রজ্ঞাময়। তো আসলে তারা এটাকে খুব সহজভাবে অ্যাকসেপ্ট করতে পারেনি, কারণ তালুতকে আপাত দৃষ্টিতে তাদের চোখে যোগ্য নেতা মনে হয় নাই, কারণ তিনি আসলে ধনী ব্যক্তিও ছিলেন না। তো তো আসলে বাকিরা এটাকে খুব সহজে অ্যাকসেপ্ট করতে পারে না এই বিষয়টা। তো তারপর তাদের নবী বললেন যে নিশ্চয়ই তার রাজত্বের সুস্পষ্ট নিদর্শন যে তোমাদের নিকট একটি সিন্ধুক আসবে, যাতে আছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের জন্য প্রশান্তি এবং কিছু পরিত্যক্ত জিনিস যা মূসা ও হারুনের বংশধরগণ রেখে গেছে। তার মানে এটা আসলে মূসা ইসলামের পৃথিবী ছেড়ে যাওয়া অনেক পরের ঘটনা, এবং এবং তাদের আসলে বংশধরদের রেখে যাওয়া সম্পত্তি এই সিন্ধুকের ভিতরে ছিল, এবং ফিরিস্তাগণ সেটি বহন করে আনবে। নিশ্চয়ই এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে যদি তোমরা বিশ্বাসী হও। তো এই ঘটনাটা যেটা হয়েছে যে যার কাছে বা যার কাছে যুদ্ধে পরাজিত হওয়ার পরে তারা এই সিন্ধুকটা হারায় বা সিন্ধুকের মালিকানা হারায়, তো তারা আসলে এই সিন্ধুকটাকে সংরক্ষণ করতে পারতেছিল না, কারণ আল্লাহ তাআলা চাচ্ছিল যে এই সিন্ধুকটা বনি ইসরায়েলের কওমের কাছেই আসলে রিটার্ন করা হবে। তো অ্যাজ এ রেজাল্ট ওই সিন্ধুকটা যার তত্ত্বাবধানে রাখা হইতো, তো সেখানেই দেখা যাচ্ছে মহামারী বা প্লেগ দেখা দিত এবং এবং মারা পড়তো। তো একটা টাইম তারা যেটা করলো যে তারা দুইটা গরুর পিঠে এই সিন্দুকটাকে বোঝাই করে যে কোনো একদিকে ছুটাই দিল, যে যেদিক খুশি চলে যাও, অ্যাটলিস্ট আমরা বিপদ থেকে বাঁচি। তো তখন এই দুই গরুকে পথ দেখানোর জন্য রাহাবা হিসেবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিযুক্ত করলেন, এবং দুজন ফেরেশতা এটি তাদেরকে নিয়ে তালুতের দরজা পর্যন্ত নিয়ে আসলেন, এবং তালুত এই সিন্ধুকের মালিকানার প্রাপ্তি হইল আর কি। তো এই ঘটনাটা একটা নিদর্শন, আর এটা দেখে তারা তালুতকে তখন তাদের লিডার হিসেবে মানার জন্য সম্মত প্রকাশ করলো। অতঃপর তালুত যখন এরপর ৪৯ নম্বর আয়াত, অতঃপর তালুত যখন সৈন্যদল সহ বের হলো তখন সে বলল আল্লাহ আমাদের একটি নদী দ্বারা তোমাদের পরীক্ষা করবেন, অতএব যে কেউ উক্ত নদী থেকে পানি পান করবে সে আমার দলভুক্ত নয়, এবং যে ওই পানি পান করবে না সে আমার দলভুক্ত। অবশ্য যে কেউ তার হাত দিয়ে এক আজলা পানি পান করবে আমার দল সেও আমার দলভুক্ত। কিন্তু যখন তারা নদীর কাছে হাজির হলো তখন তাদের অল্প সংখ্যক ব্যতীত অধিকাংশ লোকই তা থেকে পানি পান করলো। অতঃপর যখন সে বলতে তালুত ও তার প্রতি বিশ্বাস স্থাপনকারী নদী অতিক্রম করলো, তখন তারা বলল আমাদের শক্তি ও সাধ্য নেই যে আজ জালুত, অর্থাৎ যার কথা বলা হচ্ছে যে আসলে তাদের সিন্দুকটাকে কোনো একটা যুদ্ধে পরাজিত করে এটাকে তারা গনিমত হিসেবে গ্রহণ করছিল, সে জালুতের কথা বলা হচ্ছে যে জালুতের বিরুদ্ধে লড়ার জন্য আসলে আমাদের শক্তি সামর্থ্য সাধ্য নেই। তো আজ জালুত ও তার সৈন্য সামন্তের সাথে যুদ্ধ করি। তো কিন্তু যাদের প্রত্যয় ছিল যে আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ ঘটবে, তারা বলল আল্লাহর ইচ্ছায় কত ক্ষুদ্র দল কত বৃহৎ দলকে পরাজিত করেছে, আর আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছে।
তো এখানে তাফসিরের বইতে যেটা পাওয়া গেছে যে এখানে 3 শ্রেণীর লোক পাওয়া যায়। এক শ্রেণীর মানুষ ইমানে পুরোপুরি ব্যর্থ, দ্বিতীয় শ্রেণীর মানুষ আল্লাহর প্রতি ইমান ছিল কিন্তু তাদের সংখ্যা কম হওয়াতে বা তাদের শক্তি সামর্থ্য কম হওয়াতে তাদের একটা আশঙ্কাও ছিল, এবং থার্ড যেই শ্রেণীটা, এই শ্রেণীর মানুষের ইমানও পরিপূর্ণ ছিল এবং সংখ্যার দিকে আসলে তাদের কোনো পেরেশানি ছিল না, এবং তাদের শক্তি নিয়েও তাদের কোনো পেরেশানি ছিল না, বরং তারা পরিপূর্ণরূপে আল্লাহ তাআলার সাহায্যের উপরে নির্ভরশীল ছিল। তো এরপরে 50 নম্বর আয়াতে বলা হচ্ছে যে তারা যখন জালুত ও তার সৈন্যবাহিনীর সম্মুখীন হলো তখন বলল যে এই আয়াতটা আসলে একটা গুরুত্বপূর্ণ আয়াত, এই আয়াতটাকে আমরা দোয়া করার জন্য, আমাদের রেগুলার দোয়ার জন্য আমরা মুখস্থ করে ফেলতে পারি যে হে আমাদের প্রতিপালক, আমাদের ধৈর্য দান করুন এবং আমাদের অবিচলিত রাখুন এবং অবিশ্বাসী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। খুব সুন্দর একটা দোয়া, খুব উপকারী একটা দোয়া, এটা আমাদের শিখে নেওয়া উচিত এবং এই দোয়াটার উপর আমাদের আমল করা উচিত। তো অবশেষে এই সম্প্রদায়ের বিরুদ্ধে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেন। আমরা যেটা বললাম যে দুইটা ভিডিওতে এটা কভার করব। তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা বাকি অংশটুকু কভার করার চেষ্টা করব। জাযাকাল্লাহু খাইরান।